আপনারা দেখছেন 24 টিভি 2। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবার সরাসরি যে আমরা দেখতে পাচ্ছি তার অনুগামী সমর্থকগণ এমনটাই খবরের ইঙ্গিত পাচ্ছে যে ত্রিপুরার 28-এ নির্বাচনে একটা ব্যাপক জয়ের উল্লাস বা গতিবেগ তাদের হাতে কিন্তু ক্ষমতা থাকতে পারে। দেখুন, পাহাড়টা যদি ক্যাপচার করতে পারেন মহারাজা 20 আসনে 20টিতেই জয় হবে বলে এমনটা ইঙ্গিত দু একটি হয়তো এধার ওধার হতে পারে, বিজেপির দিকে যাওয়ার একটা চান্স থাকতে পারে, কিন্তু মহারাজার জনজাতি ভোটাররা ক্রমশ ক্রমশ কিন্তু তাদের কিন্তু শক্তি প্রয়োগ বলা যেতে পারে। কেননা এডিসি ভিলেজ নির্বাচনে, সাধারণ নির্বাচনে, এডিসি ভিলেজ নির্বাচনে তাদের জয় জয়কার হয়েছিল এবং সেই ত্রিপুরা মোথার কর্মী সমর্থকরা তাদের যে ভোট ব্যাংক বা ভোটের ফ্যাক্টর সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছিলেন। তবে বিজেপি যদি পারে, তাদের সঙ্গে জোটে ছিল, সেই জোটটা আদতে থাকবে কি থাকবে না সেটা পরের কথা। রাজনৈতিক মহলে কিন্তু অংশপাত হতে পারে। অন্যদিকে কংগ্রেস তারা কিন্তু জোটের জন্য একটা আওয়াজ তুলতে পারে যে তিপ্রামথা সুপ্রিমোকে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা একসময় তিনি কংগ্রেস পরিবার থেকে বড় হয়েছেন, রাজ পরিবার বলাই যেতে পারে। কংগ্রেস সেই তাকমা বা প্রাধান্য দেওয়ার একটা সফলতা আসতে পারে। অপরদিকে বিজেপি তাদের সঙ্গে জোট আসতে পারে। এই নিয়ে কিন্তু একটা কাছাকাছি আসতে পারে। তো 24 টিভি আপনাদের দুই যখন আমরা তুলে ধরছি, তখন আপনাদের সঙ্গে এই প্রতিবেদন বা প্রতিক্রিয়াগুলি একটু আলাদা, ভিন্ন মতের, ভিন্ন সুর হতে পারে, তাই না? কিন্তু মহারাজার দল ক্ষমতায় ফিরতে পারে আগামী 28-এ নির্বাচন তার হাতেই। কিন্তু সমতল পাহাড়ে সব আসনেই কিন্তু বাজিমাত করতে পারে পাহাড়ে, এবং সমতলে দু একটি ভোট পাবে। শেষ পর্যন্ত জয় হবে কি জানি না, তবে শেষ পর্যন্ত পাহাড় থেকে সমতলেও বাজিমাত করতে পারেন মহারাজার তিপ্রামথা বুবাগ্রার দল। ধন্যবাদ।